অভিমান এই কথাটার সাথে আমরা সকলেই খুবই পরিচিত। তার কারণ হচ্ছে আমাদের জীবনে কখনো না কখনো কারো না কারোর প্রতি আমাদের অভিমান হয়েছে, সে যে কোনো কারণে হোক না কেন। এবং সেই অভিমানের জন্যই কিন্তু আমাদের সম্পর্ক ভাঙে। অভিমান নিয়েই নতুন সিনেমা আসতে চলেছে, বাংলা সিনেমা, 19শে জুন। এই সিনেমায় রয়েছে যিশুদা, বোম্বাদা, শুভশ্রী, কাঞ্চন মল্লিক, আরও অনেকে। সেই সিনেমারই এখন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আমি এসেছি। এখন দেখার এই সিনেমার কোন কোন সেলিব্রিটির সাথে কী কী কথা বলতে পারে, তারা কি বলে, তারা এই সিনেমার এক্সপিরিয়েন্স কী কী শেয়ার করে, সব কিছু দেখাবো আপনাদেরকে। নমস্কার, আমি অনুরোধ, কাস্টিং ক্যাম্পাসের কাস্টিং ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজার। আপনার সঙ্গে থাকুক জানার জন্য কী কী হয় এখানে। চলুন দেখে নেওয়া যাক। এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, করতে করতে এমন কারোর প্রতি অভিমান হচ্ছে যেটা এখনো মেটেনি বা মিটে গেছে? না, আমি বললাম তো আমি ভীষণ লাইট মাইন্ডের একজন মানুষ। আমার এত বছর অভিমান নিয়ে আমি নিজেই থাকতে পারবো না। আচ্ছা, তোমার পড়াশোনার নাম ওয়াইসও সিরিয়াস, তোমার কাজ খুব সিরিয়াস এবং গল্পের কন্টেন্টও সিরিয়াস, তাহলে পড়াশোনার ওয়াইসও সিরিয়াস কেন? ওয়াইসো সিরিয়াস কেন? তা হচ্ছে কারণ আমরা দুজনেরই, আমি আর সৌরভ দুজনেরই ব্যাটম্যান ইউনিভার্সের খুব বড় ফ্যান, এবং তার সাথে আমাদের ছবির বলার কোনো সম্পর্ক নেই। এই নামটা আমাদের পছন্দের নাম বলে আমরা দিয়েছি ওয়াইসো সিরিয়াস। ব্যাটম্যানের ইউনিভার্সে একটা চরিত্র আছে, জোকারের চরিত্র, তার খুব ফেমাস ডায়লগ ওয়াইসো সিরিয়াস। তো সেখান থেকে ওয়াইসো সিরিয়াস ফিল্মস তৈরি হয়, এবং বিকজ উই বোথ আর গ্রেট ফ্যান অফ জোকার্স। ইন্দ্রজিৎটা তোমার ছবি এবং গান অ্যাজ ইউজুয়াল সবাই সেটার দিকেই তাকিয়েছিল, মিউজিক্যাল একটা জার্নি। অভিমানের দিক থেকে অনেকের অভিমানও বলে যাবে, রাগও বলে যাবে, এবং সেখানে আবার কোথাও অনেক অভিমান বোধহয় সম্পর্ককে কাছে টানে, সেক্ষেত্রে সেটাও হতে পারে। অভিমান রাগের কথা বলে না, অভিমান পূর্ব রাগের কথা বলে। আর অভিমান সেখানেই হয় যেখানে সম্পর্ক থাকে, যেখানে সম্পর্ক থাকে না সেখানে রাগ হয়, ঈর্ষা হয়। যেখানে সম্পর্ক থাকে সেখানে অভিমান হয়, যেখানে সম্পর্ক থাকে সেখানে একটা দূরত্ব কখনো তৈরি হয়। আমার কাছে ফিরে আসতে হবে, দূরে না গেলে কাছে আসা যায় না, কাছে না এলে দূরে যাওয়া যায় না। যেরকম আমাদের জীবনে দিন রাতটা সত্যি, সেরকম যে কোনো সম্পর্কের মধ্যে কখনো ঘনত্ব কখনো দূরত্ব, এটাও আচ্ছা হ্যাঁ, বলছি এক্ষেত্রে দাঁড়িয়ে বোমবাজার মানে পুরো জায়গাটা মিউজিক্যাল যে জার্নিটার ভেতর দিয়ে আমাদের নিয়ে গেলে সেটা দারুণ সুন্দর সন্ধ্যা। কিন্তু যখন মানে সিনেমার সঙ্গে গানগুলো বসালে সেক্ষেত্রে ভয়েস কাস্ট কিভাবে করেছিলে, এবং দারুণ চমক আছে, নতুনদেরও তুমি একসঙ্গে নিয়েছো, সবটা মিলিয়ে যদি। ভয়েস কাস্টিং মানে কি? দেখো, ভয়েস কাস্টিং যখনই হয় তখন দু তিনটে ক্ষেত্র নিয়ে হয়। একটা যখন প্রডিউসারের ডিমান্ড থাকে যে নামী আর্টিস্টরা গাইবে, সেটা একটা ডিমান্ড থাকে। আবার একটা থাকে যে গানটাতে কোন গলা ভাল লাগছে। আরেকটা থাকে যে যে যার লিপে তার গলা কতটা মানাবে। সবসময় যে আমরা পুরোটা যথাযথ হয়ে উঠতে পারি সেটা নয়, কিন্তু একটা দেখুন, আমি তো ডিরেক্টর হিসেবে নতুন, আমাকেও খুব সুযোগ দিচ্ছে। আমার চিন্তা ভাবনা, ভালোবাসা, প্যাশনের উপর কেউ একজন অর্থলগ্নি করছে। তো সেই প্যাটার্নটা যদি আমি কন্টিনিউ না করি, নতুনদের সাথে যদি কাজ না করি, কিংবা নতুনদের সাথে কাজ করাটা ওদের সুযোগ দেওয়া নয়, তারুণ্যের এনার্জিটাকে যদি আমি নিজের মধ্যে কালটিভেট করে এনকালকেট না করতে পারি, তাহলে আমার শেখাটাও বন্ধ হয়ে যায়। একটা দারুণ স্টেজের মুহূর্ত তৈরি হয়েছিল, যেখানে সৃজিতা অপকটে বলেছে বেশি লাস্ট 15-16 বছরে বারবার প্রমাণ করেছে দ্যাট ইজ ইয়ার ফর মিউজিক ইজ জাস্ট আনপ্যারালাল, জাস্ট আনকোয়েশ্চেনেবল।
আমরা কখনো সৃজিতের সাথে কাজ করতে গিয়ে একটা গান শুরু করে কখনো দ্বিধায় থেকেছি, কিন্তু সৃজিত বলেছে যে না এটা লক। সৃজিত বারবার ঠিকটাই প্রমাণিত হয়েছে। আর সৃজিত অনবদ্য লেখে, অ্যান্ড সৃজিত যা গান শুনেছে আমিও হয়তো তো গান শুনি, সব কিছু মিলিয়ে তো। এবং সৃজিত যে এটা আমি ভালোবাসা স্বরূপ আমার একটা ছোট্ট ফিরিয়ে দেয়। অভিমান সিনেমার ট্রেলার রিলিজ করে গেছে, আপনারা দেখতে পারেন এই ট্রেলার ইউটিউবে। 19শে জুন সিনেমাটা মুক্তি পাচ্ছে আপনার কাছাকাছি প্রেক্ষাগৃহে। এই সিনেমাতে রয়েছে বুমবাদা, যিশুদা, শুভশ্রী এবং আরও অনেকে। তো এই 19 তারিখের পরে আপনারা যদি মনে করে থাকেন একটা ভালো সিনেমা দেখবেন, তাহলে অবশ্যই এই সিনেমাটা দেখতে পারেন। এখন দেখার পালা এই সিনেমায় অভিমান ভাঙে নাকি অভিমান থেকে যায়।